নিজের সন্তান মাদ্রাসায় পড়তেছে, হিসাব করি নাস্তা কত, খাবার কত, রাতের খাবার কত পরে, এক পিস মাছ কত, ভাত কত, ডাল কত, হিসাব মিলাই। আরে ভাই, ফজরের আগে আপনি কয়দিন উঠছেন? আর আপনার এই বাচ্চার জন্য ফজরের আগে 1 ঘন্টা না 1.5 ঘন্টা প্রতিদিন আগে উঠা রাত্রে 11টা পর্যন্ত আপনার বাচ্চার পেছনে গাদার খাটুনি যারা খাটতেছে তাদের মূল্যটা দিবে কে? আপনি খানার হিসাব করেন। মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছিলেন, হয়তো অনেকের জানা, যে মাদ্রাসায় পড়ায় দিনই কাজ করে বিনিময় নেওয়া জায়েজ নাই। আমি আর জবাবে বলি, এটা প্রায় শুধু পড়ানিটাই দেখলেন, শুধু পড়ানিটাই দেখলেন, ওলামায়ে কেরাম শুধু পড়াইয়াই পয়সা নিতেছে। আর সেই যে ফজরের আগ থেকে আপনার বাচ্চার পেছনে মেহনত করতেছে, সে ঘুমাইলো কিনা, খাইলো কিনা, ঠিক মতো টয়লেট ছাড়তেছে কিনা, গোসল করছে কিনা, ব্রাশ করছে কিনা, আরে আমার উস্তাদরা তো নখ কাটছে কিনা, ওইটাও দেখ। এগুলোর মূল্য নাই, আমরা শুধু পড়াইয়া টাকা নিতেছি। আল্লাহর ওয়াস্তে যদি উত্তম গার্ডিয়ান অভিভাবক হতে চান, যাকে আল্লাহ হাসরের মাঠে নূরের টুপি পরাবে না, কি কপাল আপনাদের। যদি চান যে আমার মাথায়ও মালিকের পক্ষের ওই পুরস্কার উঠুক, ভাই দিল থেকে মহাব্বত কইরা এই প্রতিষ্ঠানকে দিলের মধ্যে একটু জায়গা দিয়ে, আপনার পকেট দরকার নাই, আমার আপনার পকেটের দরকার নাই, দিলের মধ্যে একটু জায়গা দেন মাদ্রাসাকে, মাদ্রাসার উস্তাদদেরকে, মুহতামিম সাহেবকে, জিম্মাদারকে দিলে একটু জায়গা দেন। ইনশাআল্লাহ আখিরাতের জান্নাতে আল্লাহ আপনার জায়গার ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ করবেন, ইনশাআল্লাহ। ছাত্র ভাই, তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের ভাই একজন, আমি বড় ভাই, আমরা বড়দের মুখে শুনেছি, এটা খুব বেশি শুনেছি, আল আদাব ক্বাবলা তালাব। এই মুহূর্তে এটা খুব বেশি প্রকট, এই জন্য একটা কথা বলে আমি বড়দের কাছে মাইক ছেড়ে দিব। আল আদাব ক্বাবলা তালাব, তোমরা ছোট মানুষ অতটা বুঝবা না। ইলম অর্জন করার আগে আমার আর তোমার প্রথম শর্ত হচ্ছে আদব। আদব উঠে গেছে, এখন আদব উঠে গেছে। গত 3 দিন আগে আমার মাদ্রাসায় ছুটি ছিল, ছাত্রদের উদ্দেশ্যে এই কথাটা বলেছি যে হায় কোন দিন গেল যে আমার উস্তাদ হযরতুল্লাহ আল্লাহ হাফেজ কারি আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া হযরত চিনে থাকবেন, হাজী সাহেব হুজুর হাফেজ তাজুল ইসলাম সাহেব হুজুর আরজাওয়াত মাদ্রাসা। তাকাইলে আমরা এতটা ভয় পাইছি যে একদিন আসরের নামাজের আগে হেফজখানা একটু ঢিলে ঢালা সময়টা হলো আসরের নামাজের আগে দিয়া। তো দুইজন পাশাপাশি বসে বসে কথা বলতেছি, মাদ্রাসার পাশ দিয়ে রাস্তা ছিল তখন আরজাওয়াদের হেফজখানায় 88 কথা বলতেছি। ওই রাস্তা থেকে জানালা দিয়ে হুজুর শুরু তাকাইছেন, আমি সাথে সাথে পেশাব করে দিছি, সাথে পেশাব করে দিছি। কি ভয় পাইছি ওস্তাদ। আর এখনো ওস্তাদের কি মহব্বত আর আজমত দিলের মধ্যে লালন করি। শ্রদ্ধার কোন জায়গায় যে আমাদের ওস্তাদদেরকে আমরা রাখি। আরে শুধু ওস্তাদদেরকে না, ওস্তাদদের মতো দেখতে দেখা যায় চেহারা, দাড়িগুলো ওস্তাদের মতো লাল হয়ে গেছে, বয়স ওস্তাদের মতো, তাদের সামনে তো নিজেদেরকে ঝুঁকায়া দিই। কারণ জানি ইলম, আল্লাহ তাআলা হাদিসে অনেক জায়গায় ইলমকে পানির সাথে তুলনা করা হয়েছে, পানির সাথে। কারণ কি, আমাদের বড়দের মুখ থেকে শুনেছি 2টা কারণ। এক হচ্ছে ভাষা পানি থেকে মানুষ উপকৃত হয় না, ওটার মধ্যে ময়লা থাকে, ময়লা। ঠিক ইলম যদি ভাষা হয়, তার থেকে মানুষ উপকৃত হয় না, ফিতনা হয়। আরেকটা হচ্ছে ইলম, পানি সবসময় ঢালের দিকে যায়, নিচুর দিকে যায়, এটা পানির গুণ, সবসময় ঢালের দিকে যায়। ঠিক ইলম তো আল্লাহ তাআলা তাকেই দিবেন যার মধ্যে বিনয় আছে, যে নিজেকে নত করে দেয়, ইলম তো তার কাছেই যায়। ও ভাই, যতদিন পর্যন্ত ওস্তাদের মহব্বত, ছাত্রদেরকে বলতেছি, যতদিন পর্যন্ত ওস্তাদের মহব্বত দিলের মধ্যে লালন না করবা, ইলম ঢুকবে না। খোদার কসম, সর্বোচ্চ সম্মান দিলের মধ্যে যদি লালন না করো, ঢুকবে না। দোয়া নেওয়ার ভান করো, ভান কি, ওই যে টুপিটা ময়লা, কথার কথা, তুমি জানো তোমাকে দিবে না, ছোট মানুষ, যা বলো না হুজুর টুপিটা ধুয়ে দিয়ে দেন না। আহা, এই কথার যে কত দাম এখন বুঝবা না। আমাদের মতো যখন একটু বুড়া হইতে থাকবা আর দেখবা কিছু মনে নাই, তখন বুঝবা যে হায়, ওই ছাত্র জমানায় যদি ওস্তাদদের আর একটু খেদমত করতে পারতাম। আফসোস করবা, কিন্তু টাইম শেষ হয়ে গেছে। একটু জুতাটা সোজা করে দিবা ওস্তাদদেরকে দেখলে, চোখে রাইখা কোনোদিন কথা বলবা না।
একটা ধমক দিলে এখন বাচ্চারা তাকায় তাকে চোখ বড় বড় করে। কসম, এলেম আসবে না। এলেম এত সস্তা জিনিস না, যাকে তাকে আল্লাহ এলেম দিবেন, গুনাহগারকে আল্লাহ এলেম দিবেনই না। বেয়াদব উস্তাদের সাথে যে বেয়াদবি করে মাদ্রাসার লাইনে, এর চেয়ে বড় গুনাহগার আর কে? ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির গল্প তোমরা শুনে থাকবা, আমরা আমাদের উস্তাদদের জবানে শুনেছি যে উস্তাদ ইমামে শাফিঈর উস্তাদের কাছে যায়া বলে, ওকে নাম, যে হুজুর আমার তো পড়া মনে থাকে না। এই যে এখন গার্জিয়ানরা বলে হুজুর পড়া মনে থাকে না, বাচ্চা খালি ভুলে যায়। তো উস্তাদ ইমামে শাফিঈকে খুব গুরুত্ব দিয়ে নসিহত করেছেন। তো ইমামে শাফিঈ ওই কথাটাকে একটা কবিতা দিয়া ব্যক্ত করেছেন। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার উস্তাদের কাছে বলেছি হুজুর পড়া মনে থাকে না। তা আমার উস্তাদ আমাকে ওসিয়ত করেছেন গুনাহ ছেড়ে দাও, কারণ ইলম এটা আল্লাহর নূর। আল্লাহ তাআলা তার এই দামি জিনিস নাপাক জায়গায় রাখবেন না, দিবেন না গুনাহগারকে। এই জন্য ভাই আমার, আল্লাহর ওয়াস্তে উস্তাদদের সাথে বেয়াদবি করবা না, বরং দোয়া করবা। প্রত্যেক নামাজের পর 5টা দোয়া ছাত্রদের জন্য জরুরি। কয়টা দোয়া ভাই? 5টা দোয়া। আমি ইচ্ছা করে লম্বা করতেছি যেন বড়দের কষ্ট না হয়। কথা যা আমাদের, আমি সিলাই মিলাই যাই, বড়রা খালি তোমাদেরকে চেহারা দেখাবেন, এটাই তোমাদের জন্য কামিয়াবি। একটু দোয়ায় হাত উঠাবেন, এটাই আমাদের জন্য অনেক কিছু। কথা শোনা লাগবে না, দেখলেই আমাদের জন্য অনেক লাভ। আলহামদুলিল্লাহ কো জানো কারা আসছেন না? জানো তোমরা টের পাইতেছো না? আমরা জানি তারা কত বড় মানুষ, আমাদের মতো হাজারো আলেম আর হাফেজের উস্তাদ সবাই। তো 5টা দোয়া প্রতিদিন করবো আমরা ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে নিজেদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আমার জেহেন যাকাওয়াত বাড়ায়া দাও, হিফজ করা সহজ করে দাও। এইভাবে নিজের জন্য দোয়া করবা। 1 নাম্বার নিজের জন্য দোয়া করা। বলো কার জন্য? 2 নাম্বার নিজেদের বাবা মার জন্য দোয়া করা, যারা চাইলে তোমাকে স্কুলে পড়াইতে পারতেন, করেন নাই, তাদের জন্যও দোয়া করা। সুস্থতার জন্য দোয়া করবা, নেক আমলের দোয়া করবা। 3 নাম্বার নিজেদের উস্তাদদের জন্য দোয়া করবা। কয়টা গেল ভাই? বলো। 1 নাম্বার নিজেদের জন্য দোয়া করা, 2 নাম্বার মা বাবার জন্য দোয়া করা, 3 নাম্বার ওস্তাদদের জন্য দোয়া করা, 4 নাম্বার দোয়া করবা মাদ্রাসার জন্য। কি দোয়া করবা? আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে তুমি মিটায়া দাও, আল্লাহ মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। তোমরা চোখের পানি ফেললে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। 5 নাম্বার দোয়া করবা মাদ্রাসার সাথে যারাই সংশ্লিষ্ট সম্পৃক্ত, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, ফিকির দিয়ে, পরামর্শ দিয়ে যারাই মাদ্রাসাকে সহযোগিতা করেন, আমাদের রানা ভাই সহ আরো যারা আছেন, যারা মাদ্রাসাকে মহব্বত করেন, সবার জন্য, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা, সবার জন্য দোয়া করবা। আল্লাহ প্রত্যেকের এই মেহনত আর এই কাজকে তুমি নাজাতের ওসিলা বানায়া দাও। এইভাবে দোয়া করবা ইনশাআল্লাহ। কয়টা দোয়া ভাই? কয়টা দোয়া? 5টা দোয়া। আর আমাদের এই সমস্ত বুজুর্গদের জন্য মাঝে মধ্যে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াত অনেক বেশি বাড়ায়া দেন। ওনারা চলে গেলে তো আমরা এতিম হয়ে যাবো রে ভাই, ওনারা চলে গেলে আমরা এতিম হয়ে যাব। ইমামে মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী সম্পর্কে ওনার সময়ের এক মুহাদ্দিস বলেন, লাউ কুনতু আকদিরু আন আযীদা ফি উমরি মুহাম্মদ ইবনে ইসমাঈল লাফআলতু মিন উমরি, যে আমার যদি তৌফিক থাকতো, ক্ষমতা থাকতো, যে আমার বয়স থেকে মুহাম্মদ ইবনে ইসমাঈলের বয়সকে বাড়ায়া দিব, তা আমি দিয়ে দিতাম। লাফআলতু, আমি করতাম এটা। কেন? লিআন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ, আমি মারা গেলে একজন মানুষই মারা যাবে, আর ওয়া মাউতুহু যাহাবুল ইলম, আর ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী যদি চলে যায় তো ইলম চলে যাবে। আরে ভাই, আমি আর তুমি মরলে একজন মানুষ মরবে, আর এই ব্যক্তিগুলো মারা গেলে এক একজন মারা যাবে, মানে এক একটা প্রতিষ্ঠান মারা যাবে, ইলমের বড় বড় জাহাজ মারা যাবে। এই জন্য এই সমস্ত বুজুর্গদের জন্য আল্লাহ তাআলা লম্বা নেক হায়াত দান করেন। জোরে বলো আমিন। আমিন। বেয়াদবি মাফ করে দেন হযরত, সবাই আমার উস্তাদ। আল্লাহ তাআলা যেন আমাকেও আপনাদের মতো কবুল করেন, আপনাদের পেছনে পেছনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।